হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো এখন বাজে সকাল 7টা। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনাদের ওখানেও নিশ্চয়ই অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। কার কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যে যেখান থেকে দেখছেন না, একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো চলুন দেখা যাক আজকে কি রান্না করেছি, কী করেছি না করেছি। তো দেখতে পাচ্ছি আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে। থালা বাসন মেজে নিই, আমি এবার সবজি করতে বসবো। এদিকে কালকে রাতে না আমি ভাতটা খাইনি, যার জন্য আমার ভাতটা বেশি হয়ে গেছে। অনেকটাই ভাত আছে, ভাবছি ভাতটা কী করব। তো আমারও ঠান্ডাটা লেগে আছে, সেই কারণে মানে আমি বাসি ভাতটা আমি খাই, আমি খেতে পারছি না। তো এদিকে সবজিগুলো কুটে নিয়েছি, নিয়ে এবার মাছটা ভাজা করবো, করে পেঁপে দিয়ে মাছ রান্না করবো। পেঁপে আলু মাছ, আর এদিকে পেঁপে দিয়ে ডাল করবো একটু। তো এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে সবসময় আমার আমি বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে এবার আমি মাছটা ভাজা করব। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার মাছটাকে ভাজা করে নেবো। তো এই মাছটার নামটা আপনারা নিশ্চয়ই জানেন, বলবেন কী মাছ এটা। এর যত সম্ভব জাপানি পুরি না কি একটা বলে মজা, আমি ঠিক মাছের নামগুলো চিনি না। তো এবার আমি জিরে মরিচ আদা রসুন সব পেস্ট করে নিচ্ছি রান্নাটা করবো বলে। মাঝে মধ্যে শিলনোড়ায় বেটে দিই, বা হয়তো মিক্সি মেশিনে দিয়ে আজকে আমাদের সাহায্যে বেটে নিচ্ছি। তো সব কিছু মশলা বাটা হয়ে গেছে, এদিকে মাছগুলো ভেসে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে এবার কড়াইতে আমি তেল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি আলু আর পেঁপেটা না একটু সিদ্ধ করে নিয়েছি, বসিয়ে দিয়েছি। ওদিকে আমি আলু পেঁপেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যার জন্য এদিকে আমি লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সব মশলাগুলো দিয়ে পেঁপেটাও দিয়ে দিলাম। সিদ্ধ করা পেঁপে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় হয়ে এসছে। এই মাছটা দিয়ে না পেঁপে রান্নাটা খেতে খুব ভালো লাগে। এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডাল বলতে ওই পেঁপে দিয়েই ডাল করছি। পেঁপেটার বাবা অনেকটা নিয়ে এসেছিলো, যার জন্য শুকিয়ে যাচ্ছে না, যার জন্য বাবা বললো তাড়াতাড়ি পেঁপেটা খেয়ে নাও। তো পেঁপে দিয়ে মাছও করছে, পেঁপে দিয়ে ডালও করছে। পেঁপেটাও সেম ডাল দিয়ে পেঁপেটা আমি একটু নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে। তারপরে আবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু আদা রসুন হলুদ যেমন দেয় সবাই জানেন তো, সেরকম সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে পেঁপে ডাল যেটা সিদ্ধ করেছি প্রেসার কুকারটা ওটা পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে আমি তেলে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে পেঁপে। তো এটা ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিচ্ছে। এই ডাল দিয়ে পেঁপে আমার খুব ভালো লাগে খেতে, আমার ছেলেও খুব ভালোবাসে খেতে। আমার ছোটো ছেলে আবার মাছ খাবে না, সেই কারণে ওর এটা আমার ছোটো ছেলে খাবে, সেই কারণে ভাতের সঙ্গে একটা ডিম সিদ্ধ দিয়েছে, ডিম সিদ্ধ দিয়ে ওর ডাল আর পেঁপে ভাত দিয়েছে। আবার মাছের কাঁটা তো, সেখানে মাছের কাঁটাটা বলে মাছ করে খেতে চায় না, হয়তো একটা ডিম সিদ্ধ দিলেও খাওয়া। আর ওদেরটাও ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে, সেখানে ভালো একটা ডিম দিয়ে দিই, আমার ছেলেই দিচ্ছে। माधव जी हाँ सुनारी उनका ठिकाना पता करो और सारा लूटा हुआ धन वापस ले आओ। सबको बंदी बना लो, हम किसी को नहीं छोड़ेंगे। ठीक से बांधो सबको। এখন আমার দুপুরে ওর খাওয়ানো হচ্ছে, খাওয়া হওয়ার পর তারপর আমার ছেলে বলছে, ওরা দুই ভাই খেয়ে নিয়েছে। তো অনেক খাওয়া হয়ে গেছে, বিকালে টিফিন করছি আমরা। তো চকোস লাল চা করে দিয়েছে একটু, কেক, আর এদিকে চকোস দিয়ে লাল চা দিয়ে আমরা কেক খেয়ে নিচ্ছি। বিকালের টিফিনে হচ্ছে আমাদের এটা, তাই তো বাবু টিফিন খাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন আমার টিফিন হয়ে গেল। এবার আমরা রাতে চলে এসেছি, রাতে ডিনার করছি আমরা এখন। রাতের জন্য আমরা রুটি করেছি, আর দুপুরে তরকারি ছিল, পেঁপের তরকারি, ডাল পেঁপে ছিল। মাছ তরকারি শেষ হয়ে গেছিলো, কিন্তু ডাল পেঁপেটা অল্প করে ছিল, সেটা নিয়ে আমরা রুটিটা করে নিচ্ছি, জাস্ট রুটি করে নিয়ে খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তরকারি পেঁপেটা একটু জাল দিয়েছে, তো জাল দেওয়ার জন্য একদম ঘন হয়ে গেছে। এবার রুটি দিয়ে ওটা খেয়ে নেবো। তো আর সারাদিনের মেনুটা আপনারা দেখে নিলেন। আর সারাদিন আমরা এই খেয়েছি, আর বৃষ্টির সময় কোথাও যায়নি, বাড়িতেই ছিলাম। এই ডাল দিয়ে পেঁপে শুধু খেয়েছি। আর আমার মা না একটু পায়েস করে পাঠিয়েছিল, বন্ধুদের পায়েসটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমার মা করে পাঠিয়েছে। কেমন হচ্ছে অবশ্যই বলবেন, মায়ের হাতে পায়েস খুবই খেতে সুন্দর লাগে। টাটা বাই।